দর্শক, আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মনে হয়েছে। অনেক মাই আছেন অতি আদর করে তার বাচ্চাদেরকে মুরগির লেগ পিস খাওয়ান, অন্য মাংস খাওয়ান না। এবং এটা আবার গর্ব করে অনেক জায়গাতে বলে থাকেন যে, "আমার বাচ্চা লেগ পিস ছাড়া খায় না।" আসলে এই বাচ্চাকে লেগ পিস খাওয়ানোর মধ্য দিয়ে মূলত ওই বাচ্চাটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সেটা কিভাবে? যদি আপনারা একটু ভেবে দেখেন বা আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা আশা করি যে বুঝতে পারবেন। ধরুন যে একটা পরিবারে একজন কর্তা থাকে। পরিবারের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন তিনি, এবং সবথেকে ভালো খাবারগুলো ওই কর্তা ব্যক্তি যিনি আছেন তারই খাওয়া উচিত। কারণ হচ্ছে যে একজন কর্তা যদি কর্মক্ষম থাকে, তাহলে পরিবারের তার উপর ডিপেন্ডেবল অন্য সদস্য যারা আছে উনারা ভালো থাকতে পারে। তো সেই হিসেবে লেগ পিস যদি পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যেমন ধরুন যে আমার আব্বা-আম্মা বা আমরা যদি নেই, তাহলে আমাদের অংশ থেকে কিন্তু আমাদের বাচ্চারা এমনিতেই পেয়ে যাবে। কিন্তু যখন আপনি মুরব্বিদেরকে বাদ দিয়ে বা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বাদ দিয়ে আপনার বাচ্চাকে লেগ পিস খাওয়াচ্ছেন, তখন ওর মনের ভিতরে একটা জিনিস তৈরি হচ্ছে যে ওই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং ভালো খাবারগুলো ওরই খাওয়া উচিত। এবং এই মানসিকতা নিয়ে একটা সময়ে ও ছোটবেলা থেকে বড় হতে থাকবে। ৫ বছর, ১০ বছর, ১৫ বছর, ২০ বছর, ২৫ বছর পরে এই মানসিকতাটা ওর ভিতরে এতটা দৃঢ় হবে যে সবসময় ভালো খাবারগুলো ওই খাবে। এবং আপনি বৃদ্ধ বয়সে এসে আফসোস করবেন যে ভালো খাবারগুলো আমাকে দেওয়া হয় না, বা এমনকি আপনাকে বৃদ্ধাশ্রমেও দিয়ে আসবে। কারণ আপনি ছোটবেলায় থেকেই তাকে এমনভাবে গড়ে তুলছেন যেন সেই গুরুত্বপূর্ণ, আপনি ভ্যালুলেস। কাজেই বাচ্চাকে সবসময় শুধু লেগ পিস নয়, সব ধরনের মাংস বা সব ধরনের খাবার খাওয়াবেন, এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা সম্মানিত, তাদের সুযোগ সুবিধা আগে। এই জিনিসটা ছোটবেলা থেকে আপনার বাচ্চার মধ্যে যদি আপনি ঢুকাইতে পারেন, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের বৃদ্ধাশ্রমে যাওয়ার যে হার, সেটা কিন্তু কমে আসবে।